أشهد أن لا প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে, ডক্টর ইউনূস মানেন না, কিন্তু আওয়ামী লীগের মন্ত্রীর জানাজায় লাখ লাখ মানুষ কোথা থেকে হাজির হয়, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা আলাপের শুরুতে একটি ভিডিও দেখলেন। ভিডিওটি একটি জানাজার আওয়ামী লীগের মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, তার জানাজা অনুষ্ঠানের, এবং তিনি কিভাবে কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা গেছেন, এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে তিনি বিনা চিকিৎসায় অবহেলা অনাদরে মারা গেছেন, এবং মৃত্যুকালেও তার হাতে হাসপাতালের বেডে একজন মুমূর্ষু রোগীর হাতেও হ্যান্ডকাপ পরানো ছিল। এই হয়েছে এই মুহূর্তের সরকার, বাংলাদেশ পরিচালনা করছে এই মুহূর্তে। আমরা অতীতে কখনো দেখিনি, আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, কেউ একটা দৃশ্য দেখাতে পারবেন যে কোনো জামাত নেতা হসপিটালে চিকিৎসাধীন, তার হাতে হাতকড়া পরানো? কোনো বিএনপি নেতার কেউ যদি দেখাতে পারেন, দয়া করে একটু দেখাবেন, তাহলে আমরা সেই দৃশ্যগুলো দেখেও আবেগে ভাসতে চাই, আবেগে আপ্লুত হতে চাই যে আওয়ামী লীগ সরকার যদি আসলে নির্যাতন করে থাকে এভাবে। কিন্তু আমরা আসলে দেখিনি, কিন্তু আজকে দেখছি যে নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে। বিরোধী শক্তিকে, বিরোধী পক্ষকে কিভাবে দমন করা যায়, পীড়ন করা যায় আমরা দেখছি। আজকে ইউনূস সরকার সেটাই করছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এই যে একজন মানুষ বিনা চিকিৎসায় জেলবন্দি অবস্থা, এটাকে জেল কিলিং যদি বলেন তাহলে তো ভুল বলা হবে না। এই যে জেল কিলিং, পরে তার জানাজা হবে তার এলাকায়, জানাজার জন্য মাইকিং করতে প্রশাসন নিষেধ করে দিয়েছে। জানাজা এখানে না ওখানে বিভিন্ন জায়গা পরে জানাজা হয়েছে, এবং জানাজা হওয়ার সাথে সাথে মানুষকে স্থান ত্যাগ করতে বলা হয়েছে। এইভাবে একটা রোমহর্ষক পরিস্থিতিতে জানাজা হয়েছে, কিন্তু তারপরেও সেখানে যদি লাখো মানুষ বলেন, ভিডিও চিত্রটি দেখলেন, এই যে স্থির চিত্রগুলোতে দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি। আজকে ইউনূস সরকার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে, এবং আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে। ইউনূস নিজেই মানেন না। তিনি সম্প্রতি নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে বলেছেন, এই যে দেখুন, এগুলো কি মানুষ নাকি ভূত প্রেত এসে জয়েন করেছে? আপনার জামাতের লোক যোগদান করেছে নাকি বিএনপির লোক এই জানাজায় যোগদান করেছে? এভাবেই মৃত মানুষের সাথে, অসুস্থ মুমূর্ষু রোগীর সাথেও এত নির্যাতন, এত অত্যাচারের পরেও আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোক। ইউনূস সরকারের বোধোদয় হবে কিনা আমি জানি না। ইউনূস সরকারের প্রধান সহযোগীদের একজন কদিন আগে, পিনাকি ভট্টাচার্য, কদিন আগে এক ভিডিওতে বলেছিলেন যে ইউনূস সরকারের পরিণতি হবে সম্প্রতি নেপালের মন্ত্রীদের যে অবস্থা হয়েছিল, গণধোলায় কাপড় চোপড় খুলে দিগম্বর করে পেটুনি, এমন ঘটনা হয়েছিল। ইউনূসের সহযোগী পিনাকি, অনলাইন সহযোগী, ইউনূসের সমর্থক, তিনি বলেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী গত বছর 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পরে আওয়ামী লীগের কোনো মন্ত্রীর এমনটা খবর পাওয়া যায়নি, কিন্তু পিনাকি আশঙ্কা করেছিল যে ইউনূস সরকারের উপদেষ্টা পরিষদের এমন পরিণতি হবে। আসলে হয়তো তেমনটাই, আমরাও তেমনটাই মনে করি, কারণ নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে। আজকে জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত। তাহলে আওয়ামী লীগ কি চলে গেছে? আওয়ামী লীগকে হারিয়ে গেছে? বারবার বলি, এই বাংলাদেশে আওয়ামী লীগ আছে। কয়জন নেতাকর্মী বিদেশে গেছে? এই মানুষগুলোকে আপনি কিভাবে দাবিয়ে রাখবেন, কিভাবে চাপিয়ে রাখবেন? বিপদ ডেকে আনছেন, ভয়াবহ বিপদ ডেকে আনছেন ইউনূস সরকার।
এবং ইউনূস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পুরো উপদেষ্টা পরিষদ। আপনাদের ভয় করে না কি পরিণতি হতে পারে? আপনারা পার্শ্বের দেশ নেপালে দেখলেন না কদিন আগে কি ঘটল? ইউনূস বয়সী মানুষ, হয়তো তার অনেক বুদ্ধি নাও কাজ করতে পারে, কিন্তু আপনারা তো বয়সে অনেক তরুণ মানুষ তার সঙ্গে কাজ করছেন। আপনাদের ভয় করে না, ডর করে না যে এই পরিণতি হতে পারে? আপনারা যে অত্যাচার নির্যাতন করছেন, কি পরিমাণ আওয়ামী লীগ উপস্থিত আছে এটা তার প্রমাণ এই জানাজা। কাজেই এখনো সময় আছে যে আপনারা যদি নিরাপদে ভালোভাবে বিদায় নিতে চান, এই দমন পীড়ন বন্ধ করুন, এই অত্যাচার নির্যাতন বন্ধ করুন, সবার অংশগ্রহণে একটা স্বাভাবিক পরিস্থিতি, রাজনীতির অন্ততপক্ষে পরিবেশ তৈরি করুন। রাজনীতি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে রাজনীতিকেই নিষিদ্ধ করা। একা একা রাজনীতি হয় না, মাঠে খেলতে হলে খেলোয়াড় লাগে। আওয়ামী লীগ সেই একটা খেলোয়াড়, এক পাখি খেলবেন, খেলতে সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকার, পার পাবেন না। কাজেই এখনো সময় আছে, এখনো আপনাদের বিবেক জাগ্রত হোক। আমরা সাধারণ মানুষ বলছি, বারবার বলছি যে আপনাদের বিবেক জাগ্রত হোক, সবার অংশগ্রহণের রাজনীতি নিশ্চিত করুন। কারণ রাজনীতি আছে, কিন্তু এই জানাজা এটি প্রমাণ করে দিল। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।